দর্শক, গতকালকেই আমরা বলেছিলাম যে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার তাদেরকে দিয়ে আওয়ামী লীগের পক্ষে জাতিসংঘে আপিল জানানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই প্রশ্ন যখন তোলা হয়েছে, গতকালকে এই খবর নিয়ে যখন আলোচনা করছিলাম তখন ইন্ডিয়ান এক্সপ্রেসে গতকালকে আরেকটি খবর প্রকাশিত হতে আমরা দেখেছি। ইন্ডিয়ান এক্সপ্রেস বেশ ভয়াবহ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে তারা। সেই ল্যাঙ্গুয়েজগুলো কোনোভাবেই বর্তমান সরকারের জন্য খুব একটা স্বস্তিকর ল্যাঙ্গুয়েজ নয়। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো দুদিন আগে। এবার শেখ হাসিনাকে নিয়ে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে তারা যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর ভাষা। কি বলছে তারা, কি হতে চলেছে, শেখ হাসিনার বিচার ব্যবস্থা কি আন্তর্জাতিক অঙ্গনে সত্যি বিতর্কিত হতে চলেছে? ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই ভাষ্য নিয়ে কথা বলার চেষ্টা করব। আদতে তারা কি বলছে, তারা ইন্ডিয়ার গণমাধ্যম বলে পক্ষপাতিত্ব করছে নাকি এর পেছনে কোনো কি বলা যায় যে গ্রহণযোগ্যতা রয়েছে। বলছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরটা দিচ্ছে সেই খবরের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা সরকারের জন্য, বাংলাদেশের সরকারের জন্য এবং পুরো বিচার প্রক্রিয়ার জন্য কতটা বিব্রতকর হতে চলেছে। তারা বলছে, তাদের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, বলছে শেখ হাসিনা ফেসিং মক ট্রায়াল aimed at death sentence, alliance warn ahead of tribunal verdict। এই যে শিরোনাম, সেই শিরোনামের যদি বাংলা করা যায়, সেই বাংলাটা বেশ ভয়াবহ বাংলায় দাঁড়ায়। আপনারা নিশ্চয়ই বুঝে ফেলেছেন। বাংলাটা এরকম দাঁড়ায় যে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের উদ্দেশ্যে ভুয়া বিচার চলছে। ট্রাইব্যুনালের রায়ের আগে মিত্রদের সতর্কবার্তা, মিত্রদের সতর্কবার্তা মানে শেখ হাসিনার মিত্রদের সতর্কবার্তা, এরকমটা তারা বলার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের বিভিন্ন রেফারেন্স দিয়ে তারা এই ব্যাপারগুলো তুলে আনার চেষ্টা করেছে। সেখানে তারা বলছে, বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের সভাপতিত্বে গঠিত ট্রাইব্যুনাল 2024 সালের জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সাথে যুক্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনা এবং তার আরও 2 জনকে অভিযুক্ত করে মামলার শুনানি সম্পন্ন করেছে। এই যে নয়াদিল্লি থেকে যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান বিচারকে অবৈধ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছেন শেখ হাসিনার মিত্ররা। ট্রাইব্যুনাল যখন রায় ঘোষণার তারিখ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে, তখন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে একটি ভুয়া বিচার পরিচালনার চেষ্টা করছে, এমন অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনার মিত্রদের কাছ থেকে, মিত্রদের তরফ থেকে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের সভাপতিত্বে গঠিত ট্রাইব্যুনাল জুলাই আগস্টের প্রেক্ষাপটে তৈরি হয়েছে, সেই কথা তারা বলছে। হাসিনার ঘনিষ্ঠ সূত্রের মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আইসিটি অবৈধভাবে পুনঃপ্রবর্তিত হয়েছে। বিচারিক কার্যক্রমের আড়ালে তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরিকল্পনা করছে। তাকে এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট থেকে নির্মূল করার গোপন উদ্দেশ্য নিয়ে এটা পরিচালিত হচ্ছে, এরকম একটা আওয়ামী লীগের সূত্র অভিযোগ করছে ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে। সূত্রটি অভিযোগ করেছে যে বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণ বিশ্বাস করে যে দেশ জুড়ে চলমান গণসন্ত্রাসবাদের সাথে ইউনূসের চরমপন্থী গোষ্ঠীর নির্দেশে বিচারিক সন্ত্রাসবাদ এবং বিচারের নামে উপহাসের ঘটনাও ঘটছে। মারাত্মক, প্রথমেই বলেছি যে মারাত্মক সব শব্দ ব্যবহার করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। হাসিনার মিত্ররা দাবি করছেন যে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনকে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো ছিনতাই করে নিয়েছিল। অর্থাৎ কোটা আন্দোলনের যে ব্যাপারটা, সেটা আন্দোলনটা ছিনতাই হয়েছিল, সেরকম অভিযোগ করা হচ্ছে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, যখন সুপ্রিম কোর্ট 2018 সালের কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বহাল করে, তখন বিষয়টির সমাধান হয়ে যায়। অর্থাৎ আদালতের আদেশে সেই আদেশটা আমরা শেখ হাসিনার এই
সময়ে বিচার চলাকালীন সময়ে আদালত আবার পুনর্বিবেচনা করেছে, সেরকম ব্যাপারটাও তারা তুলে আনছে এবং সেই প্রেক্ষাপটে বলছে যে ব্যাপারটা যখন সুরাহা হয়ে যাওয়ার কথা তখন ব্যাপারটাকে আন্দোলনটাকে ছিনতাই করে শেখ হাসিনা পতনের দিকে নিয়ে যায় এবং এটা একটা পরিকল্পিত চক্রান্ত, এটা তারা দাবি করছে। ভিত্তিহীন এবং কাল্পনিক অভিযোগের উপরে ভিত্তি করে আইনের শাসন স্পষ্ট লঙ্ঘন করে তারা ইতিহাসের সবচেয়ে জঘন্য, প্রহসনমূলক এবং বেআইনি বিচারিক প্রক্রিয়াগুলোর মধ্যে এটা শুরু করেছে, এমনটা আওয়ামী লীগের বিভিন্ন সূত্র দাবি করছে। পুরো প্রক্রিয়াটি ন্যায় বিচারের প্রতি উপহাস, একটি সূত্র জানিয়েছে। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম বলেছেন, যুক্তি এবং প্রমাণ বিবেচনা করে রায় প্রদান করা হবে ট্রাইব্যুনালের দায়িত্ব। তিনি বলেছেন, আমাদের দায়িত্ব হলো ট্রাইব্যুনাল এবং তদন্ত সংস্থা কর্তৃক আনা অভিযোগ প্রমাণের চেষ্টা করা, আর আদালতের দায়িত্ব সেগুলো বিবেচনা করে একটা গ্রহণযোগ্য রায় দেয়া। কিন্তু এখানে দাবি করা হচ্ছে যে সেই গ্রহণযোগ্য রায় এটা হবে না, এটা সাজানো একটা রায়, যে রায় আগে থেকে সরকারের তরফ থেকে লিখে দেয়া হয়েছে। হাসিনার সহযোগীদের মতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬০০টিরও বেশি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। সূত্র বলছে, ইউনূস সরকারের নির্দেশে আইসিটি ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে একটি ভুয়া বিচার পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল কৌশল সম্পন্ন করেছে। অর্থাৎ এই বিচার প্রক্রিয়াকে তারা ভুয়া বিচার বলছে। এই বিচারে শেখ হাসিনা নিযুক্ত কোনো আইনজীবীকে তার প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনা বা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের পক্ষে কোনো আইনজীবীকে উপস্থিত হতে দেয়া হয়নি। এই যে ব্যাপারগুলো ইন্ডিয়ান এক্সপ্রেসে যে ভাষায় ব্যাপারগুলোকে বর্ণনা করা হয়েছে এবং যে ভাষায় এখানে উপস্থাপন করা হচ্ছে, সেই ভাষাটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই বিব্রতকর ভাষা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে, শেখ হাসিনা সহ তার নেতাদের, সেই আদালতের জন্য এটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান গণমাধ্যম বলে একটা ব্যাপার তো থাকেই, যে ইন্ডিয়ান গণমাধ্যম এরকম ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে মুক্ত করে দিচ্ছে তার চলাফেরাতে, এরকম ইঙ্গিত যখন বিবিসি দিয়েছিল তখন এটা মনে হতেই পারে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট এবং ইন্ডিয়ার গণমাধ্যম পুরোটাই শেখ হাসিনার পক্ষে যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু শেখ হাসিনার পক্ষে তারা যখন থাকছে তখন ব্যাপারটা কতটা, মানে তাদের সমালোচনাটা কতটা গ্রহণযোগ্য, কতটা অগ্রহণযোগ্য, কতটা বিতর্কিত, এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে হয়তো গবেষণা হবে। ভবিষ্যৎ সময়ই নির্ধারণ করবে এই সময়ে যে কাজগুলো হলো, যে সিদ্ধান্তগুলো হলো, সেই সিদ্ধান্তগুলো গ্রহণযোগ্যতা পেল নাকি বিতর্কিত হলো। আন্তর্জাতিক অঙ্গনের ব্যাপারে সরকারের নিশ্চয়ই কনসার্ন থাকা উচিত, কারণ বিচার ব্যবস্থা নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায় থেকে মানে গ্রহণযোগ্যতার ব্যাপার তৈরি না হয়, যেটা আমরা দেখেছি যে ডাউটি স্ট্রিট চেম্বার যুক্তরাজ্যের গতকালকেই তারা শেখ হাসিনার পক্ষে যে জাতিসংঘে আবেদন করেছে, আপিল করেছে এই বিচারের বিরুদ্ধে, সেই ব্যাপারটা তারা তাদের ওয়েবসাইটে যখন জানিয়েছে তখন সব মহল থেকেই মনে হচ্ছে যে শেখ হাসিনার যে লবিং ফার্ম, লবিস্ট, তারা বেশ অ্যাক্টিভ হয়ে মানে সোচ্চার হয়েছে এবং সেই প্রেক্ষাপটে যখন আমরা দেখছি যে 13ই নভেম্বর তার বিচারের রায় ঘোষণা হবে, এদিকে বাংলাদেশে সেই দিনটাকে আওয়ামী লীগ আবার লকডাউন ঘোষণা করেছে। সেইটাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ধরনের প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রীতিমতো ব্যতিব্যস্ত হয়েছে, এটাকে কিভাবে ঠেকানো যায় এই ব্যাপারগুলোও আমরা দেখছি। সব মিলিয়ে দর্শক, আপনার কাছে কি মনে হয় ব্যাপারটাকে ইন্ডিয়ার, ভারতের গণমাধ্যমের খবর তাদের ভাষা শেখ হাসিনার পক্ষেই হবে, এভাবে উড়িয়ে দেওয়াটাই কি সহজ, নাকি এটার পেছনে এই যে নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেসের এই নিউজের পেছনে কোনো বাস্তবতা আছে? আন্তর্জাতিক মহল সত্যিই মনে করছে যে এই কার্যক্রমগুলো বিতর্কিত। আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন।